আমি নির্বাচিত হলে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জে আনুমানিক 25,000 শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী ও মধ্যবয়স্ক নারী পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সরাইল আশুগঞ্জকে একটি বেকার মুক্ত বিশ্বমানের উন্নত নগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা আপার নিকট সরাইল আশুগঞ্জের ত্যাগী আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আমার আকুল আবেদন, বাংলাদেশ জাতীয় সংসদের 244 নং ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকা থেকে একাদশ জাতীয় উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হোক, আমাকে দেওয়া হোক। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর সৃষ্ট ইস্টার্ন কমান্ড কাউন্সিলের প্রধান ছিলেন আমার পিতা। বঙ্গবন্ধুর একান্ত সহচর ও ঘনিষ্ঠ প্রিয় কর্মী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল সাহেব আমার পিতা। চাকরি জীবনে জেলা রেজিস্ট্রার ভূমিতে তিনি অবসর নিয়েছেন। বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্র আমাদের বাড়িতে 3 বার ডাকাতি, 3 বার অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ষড়যন্ত্রমূলক 24টি রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করে। আমি তখন সরাইল সরকারি কলেজ ছাত্রলীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং বিএনপি সরকারের আমলে 1995 সনে পরপর 3 বার ডিটেনশনে কারাবন্দী ছাত্রনেতা ছিলাম। আমি সমগ্র বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দাদার বাড়ি, আমার নানার বাড়ি এবং আমার শ্বশুর বাড়িতে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নাই। সরাইল উপজেলা বঙ্গবন্ধুর খুনি ও বিভিন্ন কারণে আওয়ামী লীগের রাজনীতিবিদদের প্রতিহিংসা, বিভেদ ও কুন্দল সৃষ্টির কারণে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত নৌকার কোনো নির্বাচিত এমপি হয়নি। আমি একজন স্বচ্ছ ও প্রকৃত আওয়ামী পরিবারের সদস্য। আমাকে নৌকা প্রতীক উপহার দিলে সরাইল ও আশুগঞ্জ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থক একজোট হয়ে আমার জন্য কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে সমগ্র সরাইল আশুগঞ্জ আওয়ামী লীগের নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, বিপদগ্রস্ত নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী জাতি ধর্ম নির্বিশেষে সকল জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সকল কুন্দল নিরসন করে সরাইল আশুগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ঘাঁটি হিসাবে গড়ে উঠবে। বর্তমান সরকারের আমলের বরাদ্দের বেশিরভাগ অংশ দুর্নীতিগ্রস্তদের পকেট ভরার পর নামমাত্র রুটিন মাফিক উন্নয়নের ছোঁয়া লেগেছে মাত্র। আমাদের সরাইলে যে সকল রাস্তাঘাট হয়েছে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কারণ তারা দুর্নীতিগ্রস্ত করেছে। আমি নির্বাচিত হলে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জে 5টি শিল্প কারখানা স্থাপন করে আনুমানিক 25,000 শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী ও মধ্যবয়স্ক নারী পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সরাইল আশুগঞ্জকে একটি বেকার মুক্ত বিশ্বমানের উন্নত নগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিগত করোনা মহামারী যখন সমস্ত পৃথিবী টালমাটাল অবস্থায় ছিল, তখন সরাইল আশুগঞ্জ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিগণ ঘুমিয়েছিলেন। আমি আবু শামীম মোহাম্মদ পেয়ার পলাশ শুধু তখন সুদূর জাপান থেকে আমার এলাকার নিরীহ বেকার অভাবগ্রস্ত প্রতিবন্ধী বিধবা সহায় সম্বলহীন এতিম মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনও করে যাচ্ছি।